আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওয়াও! জাস্ট এক্সাইটিং ৯ টা ম্যাচ গিয়েছে। প্রত্যেকটা ম্যাচ নিয়ে কিন্তু গল্প করা যায়। প্রত্যেকটা ম্যাচ কাহিনী নির্ভর ছিল। হ্যাঁ, আনফরচুনেটলি কোনো খেলাই দেখা হয় নাই। আসল কথা ৯ টার মধ্যে কয়টা খেলা দেখবো? আর আমার এসি মিলান যেহেতু নাই, সুতরাং খেলা দেখার ইচ্ছাও নেই। কিন্তু সিরিয়াসলি গতবার চ্যাম্পিয়ন্স লিগ চমৎকার ছিল। এইবারের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা আরো এক্সাইটিং। আপনি চিন্তা করেন, ইউনিয়ন সেন্ট গেলিও আপনার প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসে এবং প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসেই কিন্তু তারা জিতে গেছে। শুধু সেটা না, চিন্তা করেন আজারবাইজানের ক্লাব কারাবাগ, কারাবাগও প্রথমবারের মতো খেলতে এসে আমি তো মনেই করেছিলাম বেনফিকা ইজি জয় পাবে। মানে আমি প্রেডিকশন যদি দিয়ে থাকি সেটা হচ্ছে ৩-০ গোলে বেনফিকা জিতে যাওয়া। সেইখানে প্রথমে ২-০ গোলে এগিয়ে থাকার পরে কিন্তু কারাবাগ কামব্যাক করেছে। শুধু কামব্যাক না, ৩-২ গোলে কারাবাগ জিতেও গিয়েছে। মানে আসলেই চমৎকার খেলা গেছে, আসলেই চমৎকার খেলা গেছে। প্রথম খেলা দিয়েই শুরু করি। অ্যাটলেটিকো বিলবাও অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে এসেছে। প্রথমে খেলা পড়েছিল আর্সেনালের সাথে এবং আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, আর্সেনাল জিতবে কিন্তু একটা ফাইট দিবে। সেই জায়গায় আর্সেনাল কিন্তু ইজিলি ২-০ গোলে জিতে যায়। পরে সাথে একই সাথে যে খেলাটা ছিল সেটা হচ্ছে পিএসভি বনাম ইউনিয়ন সেইন্ট গিলিও। তো ইউনিয়ন সেন্ট গিলিও গত মৌসুমে চমৎকার খেলেছে এবং প্রমিস ডেভিড চমৎকার একটা খেলা দিয়েছে, গোল দিয়েছে প্রথমেই। শুধু তাই না, ম্যাকেলিস্টারের ভাই ২৭ বছর বয়সী ডিফেন্ডার, সেও কিন্তু একটা চমৎকার খেলা দিয়েছে। হ্যাঁ, ২টা গোল প্রথমে খেয়ে গিয়েছে এবং পিএসভি, আসলে পিএসভি গত মৌসুমে চমৎকার একটা টিম গুছিয়েছে। আয়াক্সের কাছে শেষ ৪ ম্যাচে মিরাকুলাসলি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। সেই পিএসভি কে তাদের মাঠে কিন্তু হারিয়ে দিয়েছে। তো পিএসভি গত মৌসুমে দেখা গেছে তারা ছোট দলের বিরুদ্ধে কিন্তু হেরে গিয়েছে। তো এইবারও বলা যায় যে ছোট দলের বিরুদ্ধে হেরে গেছে। আর কারাবাখের কথা তো বলেছি, কারাবাখ বেনফিকাকে হারায় দিছে। মানে ইট ওয়াজ আ গ্রেট ম্যাচ টু ওয়াচ, ইট ওয়াজ আ গ্রেট ম্যাচ টু ওয়াচ এবং সিরিয়াসলি খুবই ভালো লেগেছে। ছোট দলগুলোর কথা কি বলবো, রিয়াল মাদ্রিদের খেলা ছিল কালকে। হ্যাঁ, ডিজার্বির আন্ডারে মার্সেই আসলে চমৎকার একটা দল, কিন্তু এরকম ভাবে একটা কাহিনী ঘটাই দিবে সেটা আসলে এক্সপেক্ট করিনি। ডিজার্বির অলিম্পিক মার্সেই প্রথমে এগিয়ে যায়, তারপর রিয়াল মাদ্রিদের কারভেহাল রেড কার্ড খায়, তারপর অবশ্য জিতে যায়। দ্যাটস দ্য চ্যাম্পিয়ন্স মেন্টালিটি। বাট স্টিল ইট ওয়াজ আ এক্সাইটিং ম্যাচ এবং রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতে যাওয়াটা সবাই বলবে যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদই জিতছে, কিন্তু কথা হচ্ছে সেই জিতাটা কিন্তু আসলে কষ্ট করেই অর্জন হয়েছে। আর কালকে সবচেয়ে এক্সাইটিং খেলা ছিল জুভেন্টাস ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। ইয়েস, জুভেন্টাস সহজেই জিতা উচিত ছিল। ইয়েস, বরুসিয়া ডর্টমুন্ডের নিকো কোভাচের আন্ডারে ডর্টমুন্ড ভালো দল না, কিন্তু জুভেন্টাস কিন্তু বরাবরই জার্মান দলের বিরুদ্ধে কিন্তু হোঁচট খায় এবং কালকেও কিন্তু হোঁচট খেতে খেতে ৯০ মিনিটের পরে গিয়ে ২টা গোল দিয়ে কিন্তু সমতায় ফিরে ৪-৪ গোলে ড্র করে নিজেদের মাঠে। ওয়াও! জুভেন্টাসের একটা জিনিস বলতেই হয়। তার আগের ম্যাচটি ইন্টার মিলানের সাথে ছিল এবং ৯৩ মিনিটে গিয়ে গোল করে তারা জিতে ৪-৩ গোলে। আর গতকালকে ৯৪ মিনিট এবং ৯৬ মিনিটে গোল করে সমতায় ফিরে তারা। ওয়াও! জাস্ট এক্সাইটিং ম্যাচ এবং ভ্লাহোভিচ আবারও প্রমাণ করে দেয় যে এই দলের জন্য আসলে ভ্লাহোভিচ কতটা গুরুত্বপূর্ণ। নিকো কোভাচের ডর্টমুন্ড সেরকম ঝলক দিছে। গত মৌসুমে তারা ৭-০ গোলে জিতেছিল প্রথম ম্যাচটা। এইবারে তারা ৪ টা গোল দিয়ে দিয়েছে। যদিও ৪ টা গোল খেয়ে গিয়েছে। বাট ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ। টটেনহামের ম্যাচটা মানে অসাধারণ একটা গোলকিপার, ব্রাজিলের ২৪ বছরের এই লুইস জুনিয়র গোলকিপারটাকে খুব ভালো লেগেছে। আনফরচুনেটলি সে ওন গোল দিয়েছে। তবে টটেনহামে থমাস ফ্রাঙ্ক নিয়ে কথা বলতেই হয়। মানে ব্রেন্টফোর্ড থেকে এসে ফ্রাঙ্ক কিন্তু প্রচন্ড ভালো খেলতেছে এবং কালকে টটেনহামের খেলা দেখে মনে হচ্ছিল যে তারা এবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হইতে পারতেছে না, কারণ কি তারা গতবারে ইউরোপা লিগ উইনার। সো ইউরোপা লিগ থেকে এসে চ্যাম্পিয়ন্স লিগে সমানে সমান খেলবে এই জিনিসটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, তুলনামূলক ছোট দলের বিরুদ্ধে খেলেছে এটাও বলতে হয়, কিন্তু ভিলারিয়াল কিন্তু ছোট দল না, তারা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে টটেনহাম থেকে কিন্তু ভিলারিয়াল বেশি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে রিসেন্ট সময়। এবার একটা জিনিসই ভালো লাগছে যে গতবারে যেমন ৯টা খেলা ছিল, তো ৯টা খেলা দেখতে আসলে হিমশিম খেতে হইতো কোন খেলা বাদে কোন খেলা দেখবো। এইবারে ৩ দিনে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে গিয়ে মানে প্রতিদিনে ৬টা করে খেলা দিয়েছে, খুবই ভালো একটা কাজ করেছে এবং ৬টা খেলা আসলে অসাধারণ হয়েছে। মানে ইট ওয়াজ রিয়েলি আ গ্রেট নাইট। মিস করেছি খেলাগুলা, কিন্তু কথা হচ্ছে খেলাগুলা ফলাফল দেখতে গিয়ে আসলে এক্সাইটেড হয়ে গিয়েছি। মানে আপনি জাস্ট চিন্তা করেন, জুভেন্টাস ডর্টমুন্ড ৪-৪ ড্র, তারপর রিয়াল মাদ্রিদ ২-১ অলিম্পিক মার্সেইয়ের কাছে জিতেছে। মানে বলেন এটা কি চ্যাম্পিয়ন্স লিগ না? আসলে যে প্ল্যানে এই চ্যাম্পিয়ন্স লিগটা আগাচ্ছে সেটা কিন্তু আসলে পারফেক্ট ছিল।
তো গত দিনের খেলাগুলোর প্রত্যেকটা নিয়ে হয়তোবা আলাদা আলাদা করে একটা ভিডিও আনার চেষ্টা করছি। তো স্টার্টিংটা আসলে এতটাই এক্সাইটেড যে গাড়িতে থেকেই বসে বসে কিন্তু ভিডিওটা রেকর্ড করে ফেলেছি। বাসায় গিয়ে আস্তে ধীরে দেখি ফ্রেশ হয়ে বাকি ভিডিওগুলো করব। তো এইখানেই রাখলাম। ধন্যবাদ সবাইকে আমার কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।